আপনি একটা বাড়ি বানাচ্ছেন, এত সুন্দর বাড়ি বানিয়েছেন, লোকের সহ্য হচ্ছে না, সেই বাড়িতে এমন একটা তুকতাক করে দিল, এমন ফুকফাক করে দিল যে বাড়িতে একটা দুম করে গ্যাস ব্লাস্ট হলো আর ব্যাস, 2-4 জন মরে গেল। আপনাকে বাড়ি বিক্রি করে চলে যেতে হলো। বা এমন কিছু করলো, 2-4টে ভূত প্রেত, কিছু তান্ত্রিক আছে যারা এই ভূত প্রেতকে কাঁচের বয়মে বন্দি করে রেখে দেয় এবং তাদেরকে কিছু খাবারের লোভ দেখিয়ে যা বলে তাই করে, ও তাই করে দেবে। বুঝতে পেরেছেন? আপনাকে ধরুন বলল যে ওই লোকটাকে, হ্যাঁ, গিয়ে পাগল করে দে, ও চলে যাবে, আপনার ঘরে ঢুকে যাবে, গিয়ে রাতের বেলা, হ্যাঁ, আপনার খাট ধরে নাড়াবে, আপনার আলনা ধরে নাড়াবে, আপনার জামা ধরে টানবে, আপনার মশারি ধরে টানবে। আপনি ভাববেন কি উৎপাত রে বাবা, আপনি বাড়ি টাড়ি বিক্রি করে দিয়ে তাড়াতাড়ি চলে যাবেন। এরকম হয়, অনেকের বাড়িতে ভূত ছেলে ঢুকিয়ে দেয় লোকে। তো এগুলো হয়, এর থেকে এবার মুক্তির উপায়টা কি, কিভাবে এগুলো থেকে আমরা মুক্তি পাবো, বিষয় হচ্ছে এইটা। প্রথমত এই বিষয় থেকে মুক্তি পেতে গেলে প্রথম সব থেকে প্রাইমারি যে জিনিসটা আপনাকে ফলো করতে হবে সেটা কি, আপনাকে ডেলি নিজেকে পিওর থেকে আরো পিওর বানানোর চেষ্টা করতে হবে। বুঝতে পেরেছেন? আমার নিজের পার্সোনাল কিছু এক্সপিরিয়েন্স আছে, সেগুলো আমি এই ক্লাসে বলছি না, কখনো আবার বলবো, নাহলে ক্লাসটা অনেক লম্বা হয়ে যাবে। তো আমার নিজের পার্সোনাল অনেক এক্সপিরিয়েন্স আছে এই বিষয়ে, আমি, আমার সঙ্গে এগুলো হয়েছে অনেক কিছু। তো তারপরেও ভগবানের কৃপাতে, গুরুদেবের প্রভুপাদের কৃপাতে সবকিছু ঠিকঠাক আছে, কৃষ্ণের কৃপাতে। তো এখন বিষয় হচ্ছে সবথেকে, মানে একটা ভাইটাল পয়েন্ট হচ্ছে নিজেকে পিওর রাখা। আমি বারবার বলছি, জামা কাপড় একবারে বেশি দুবার পরবেন না, ঘাম হয়েছে সেই জামা কাপড় দ্বিতীয়বার পরবেন না, নখ কেটে স্নান করবেন, চুলদাড়ি কেটে স্নান করবেন। বুঝতে পেরেছেন? যত পারবেন পিওরিটি মেনটেন করার চেষ্টা করবেন, এটাই হচ্ছে আমাদের শক্তি। তারপরে ধরুন বাথরুমে গেছেন, ভালো করে হাত পা ধোয়া, কুলকুচি করা, জল নিয়ে মাথায় শ্রী বিষ্ণু করে একটু স্প্রিঙ্কেল করা, হ্যাঁ, তারপর একটু আচমন করে নেওয়া, 24 আচমন শিখবেন, 24 আচমন করবেন। বিছানা যখন তখন স্পর্শ করবেন না, বিছানা স্পর্শ করা মানে আপনাকে স্নান করতে হবে। বুঝতে পেরেছেন? অনেকে বিছানায় বসেই খাচ্ছে, বিছানায় বসেই গীতা পড়ছে, বিছানায় বসেই জব করছে, বিছানায় বসেই টিভি দেখছে, বিছানায় বসেই সব, হ্যাঁ, বুঝতে পারছেন না? এরকম করবেন না। যে জায়গায় প্রসাদ পেলেন সেই জায়গার সঙ্গে সঙ্গে মুছে নিতে চেষ্টা করুন, হ্যাঁ। তারপরে খাওয়ার আগেও হাত পা ধুইবেন, খাওয়ার পরেও হাত পা ধুইতে হবে। যতটা পারবেন নিজেকে পিওর রাখার চেষ্টা করুন, তত আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাঁ, যখন কোনো নেগেটিভ এনার্জি আমাদেরকে অ্যাটাক করতে আসে, আমাদের যে পজিটিভ অরা বা পজিটিভ আমাদের যে একটা, যদি কেউ খুব পিওরিটি মেনটেন করে, খুব মানে অ্যাটেন্টিভলি হরিনাম জপ করে, হ্যাঁ, এবং যদি কি বলবো এরকম পরিস্থিতি আসে, খুব কঠিন পরিস্থিতি, তখন আমি বলেছি যে প্রভুপাদের প্রণাম মন্ত্র জোরে জোরে চিৎকার করে উচ্চারণ করতে হবে আর নৃসিংহ কবচ পাঠ করতে হবে। এগুলো যদি করেন তাহলে আপনি পূর্ণরূপে রক্ষা পাবেন। বুঝতে পেরেছেন? তো প্রথম পয়েন্ট আমি বলেছি পিওরিটি মেনটেন। সেকেন্ড পয়েন্ট আমি কি বলেছি, প্রভুপাদের প্রণাম মন্ত্র, প্রভুপাদের প্রণাম মন্ত্র উচ্চারণ করবেন। আর কি করবেন, নৃসিংহ কবচ পাঠ করবেন। ঠিক আছে? তৃতীয় পয়েন্ট হচ্ছে, সেটা একটা গুরুত্বপূর্ণ তৃতীয় পয়েন্ট, সেটা হচ্ছে ভগবান নৃসিংহদেবকে আপনি কর্পূর আরতি করতে পারেন, কর্পূরের আরতি করতে পারেন নৃসিংহদেবকে, এবং সেটা আপনার বাড়ির চারিদিকে সেই দ্বীপের যে ধোঁয়াটা সেটা দেখাতে পারেন। ধুনো নৃসিংহদেবকে দেখিয়ে সেই ধুনোর ধোঁয়া বাড়ির চারিদিকে দেখাতে পারেন। ঠিক আছে? এগুলো আপনি করতে পারেন। এছাড়া আরো অনেক রকম টিপস দেওয়া যেতে পারে। প্রভুপাদের কীর্তন আপনি 24 ঘন্টা চালিয়ে রাখতে পারেন। ঠিক আছে? তারপরে আরো অনেক কিছু করা যেতে পারে, যেমন হচ্ছে আপনারা হনুমান চালিসা পাঠ করতে পারেন। হনুমান চালিসা খুব শক্তিশালী। তুলসীদাসের যে হনুমান চালিসা আছে, হনুমান চালিসা যদি আপনি ডেলি পাঠ করেন তাহলে আপনাকে অত সহজে কেউ কিছু করতে পারে। সব থেকে যত প্রকার বান আছে, আমি যতদূর জানি যে প্রায় 3 লক্ষ প্রকার বান আছে, এরকম আমি শুনেছি। হ্যাঁ, তো এই 3 লক্ষ প্রকার বানের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ বান হচ্ছে কি জানেন আপনারা? বরাহ বান। বরাহ বান। হ্যাঁ। তারপরে আপনারা জানেন যে আগেকার দিনে ব্রহ্মাস্ত্র ছিল।
যেমন আপনারা এরকম শুনেছেন যে পরীক্ষিত মহারাজ যখন গর্ভে ছিল তাকে অশ্বত্থামা ব্রহ্মাস্ত্র মেরে দিল। উত্তরের গর্ভে যখন ছিল তখন ভগবান এসে সেই তাকে বাঁচালো, পরীক্ষিত মহারাজকে গর্ভে এসে বাঁচালো। তো অশ্বত্থামা সেই অস্ত্র ছাড়তে জানতো কিন্তু সেটাকে ফেরত নিতে জানতো না। মন্ত্রের দ্বারা যে অস্ত্র প্রয়োগ করা হয় সেটা আপনার ওই কি বলে AK-47 এর থেকে কোটি গুণ বেশি এফেক্টেড, মানে কোটি গুণ বেশি এফেক্টিভ। বুঝতে পারছেন? প্রভাবশালী। যাকে লক্ষ্য করে মন্ত্র বলবে তার গায়েই সেই বানটা লাগবে। অন্য আপনার পাশে যদি অন্য কেউ ধরুন বসে মুড়ি খাচ্ছে বা কিছু মোবাইলে ভিডিও গেম খেলছে, তার গায়ে লাগবে না, আপনার গায়ে লাগবে যদি মন্ত্র উচ্চারণ করে আপনার উদ্দেশ্যে ছাড়ে। এতটাই শক্তিশালী। বুঝতে পারছেন? খুব সাংঘাতিক। অনেক প্রকার বান আছে, তার মধ্যে ব্রহ্মশির বান বা ব্রহ্মাস্ত্র বা হচ্ছে এই যে বললাম বরাহ বান, এগুলো খুব শক্তিশালী, প্রচুর শক্তিশালী। এগুলো লোকে জানে না, এখনকার লোকেরা খুব একটা জানে না। তবে যারা জানে তারা সহজে কাউকে মারে না, যাকে মারবে সে আর বাঁচবে না, সঙ্গে সঙ্গে শেষ। তবে কোনো কোনো প্রকার বান আছে একবার মারলে 3 মাস পরে সেটা কাজ করা শুরু করবে। আজকে আপনাকে বান মারলে আজকে আপনি বুঝতে পারবেন না, 3 মাস পরে গিয়ে আপনি বুঝতে পারবেন। বা মাথা ঘুরে পড়ে গেলেন, গিয়ে দেখলেন রক্ত নেই বডিতে, একেবারে মৃত্যুর সম্মুখীন। এরকম আপনারা কখনো কখনো ফেস করে থাকবেন বা অনুভব করে থাকবেন। কখনো কখনো কিছু দম্পতি আছে, হাজবেন্ড ওয়াইফ বিয়ে করেছে, অনেক বছর হয়ে গেছে, বাচ্চা কাচ্চা আসছে না। এরকম অনেক রকম তন্ত্রবিদ্যা আছে, সেই গর্ভটাকে তারা বন্ধন করে রেখে দেয়, সন্তান আসবে না। এরকম আছে, সাংঘাতিক সাংঘাতিক বিষয় আছে এই সমস্ত। মানে বলতে শুরু করলে তার শেষ হবে না। অনেক প্রকারের জিনিস আছে, অনেক প্রকারে মানুষের ক্ষতি করা যায়, আর মানুষ করছে এগুলো দিনরাত। কিন্তু আমরা বুঝতে পারছি না যে আমাদের জীবনে এত অশান্তি কেন, আমাদের জীবনে এত হতাশা কেন, আমাদের জীবনে এত কষ্ট কেন, স্বামী স্ত্রী কোনো মিল নেই কেন, ছেলেরা অবাধ্য হয়ে যাচ্ছে কেন, অর্থ এত রোজগার করছি যাচ্ছে কোথায়, বিজনেসে এত লস হচ্ছে কেন, এত প্রচেষ্টা করছি সাকসেস আসছে না কেন। আমরা তো সবসময় এরকম চিন্তা করি কিন্তু সেগুলোর কারণ আমরা বুঝতে পারি না। বুঝতে পেরেছেন? অনেক মানুষ এগুলো নিয়ে চর্চা করছে এবং এগুলো প্রয়োগ করছে। বললাম না, বড় বড় নেতা মন্ত্রী পর্যন্ত এগুলো নিয়ে চর্চা করছে এবং বড় বড় তান্ত্রিকের দ্বারা এই সমস্ত কাজ করাচ্ছে। তো ধরুন আপনার কোনো শত্রু আছে, সেই শত্রুকে আপনি কিভাবে মারবেন? বান মারবেন, সে মরে যাবে। কোনো এভিডেন্স থাকলো না, সরকার কোনো আপনার এভিডেন্স পাবে না। এখনকার যারা মার্ডার করে গুলি করলো, সেই হাতের ছাপ পেলো, গুলি খুঁজে পেলো। কিন্তু আগেকার দিনে যারা ছিল তারা মন্ত্র শক্তি প্রয়োগ করত এইভাবে। তো আপনারও এরকম অনেক শত্রু থাকতে পারে, আপনি তাদের হাতে কি করে নিজেকে রক্ষা করবেন? 3টে পয়েন্ট বলেছি। পিওরিটি মেনটেন করতে হবে। 2 নম্বর, প্রভুপাদের কীর্তন চালিয়ে রাখতে হবে, বা আপনারা নৃসিংহ কবচ পাঠ করতে পারেন, আর হনুমান চালিসা পাঠ করতে পারেন। 3 নম্বর পয়েন্ট হচ্ছে হনুমান চালিসা পাঠ করতে পারেন। ঠিক আছে? এছাড়া আপনারা আর কি করতে পারেন? এছাড়া আপনারা আপনাদের বাড়িতে ভাগবত পাঠ করাতে পারেন। তাই সমস্ত নেগেটিভ এনার্জি থেকে আপনারা অনেকাংশে রক্ষা পেতে পারেন। ঠিক আছে? এটা নিয়ে আমাদের ইসকন সোসাইটিতে 2 প্রকার বিতর্ক আছে।